সিলেটের অন্যতম একটি জায়গা হচ্ছে উৎমাচড়া। সেই জায়গায় গেলে আপনার মন একেবারেই শান্ত হয়ে যাবে, কারণ সেই জায়গাটা দেখতে খুবই সুন্দর। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ঈদ উপলক্ষে আমরা চলে যাচ্ছি ফ্যামিলির সবাইকে নিয়ে সিলেটের অন্যতম একটি জায়গা উৎমাচড়ার মধ্যে। দেখেন গাড়ির মধ্যে আমরা এখন আছি, বাইক নিয়ে, এবং ছোটো ভাই খুবই মজা মাস্তি করতেছে গান ছেড়ে। সো অনেক ভালো লাগতেছে ফ্যামিলির সবাইকে নিয়ে যাওয়ার জন্য। আমাদের নোয়াপাড়া থেকে সিলেট যাইতে মিনিমাম 3 ঘন্টা সময় লাগে, আর সিলেট থেকে এই জায়গায় যেতে প্রায় আরও 1 ঘন্টা সময় লাগে। সর্বমোট 4 ঘন্টা সময় গাড়িতে থাকতে হয়। সিলেটে যেতে হলে অবশ্যই আপনাকে ভোরে উঠতে হবে, তার জন্য আমরা খেতে পারি না। এখন নাস্তা করে নিলাম। নাস্তা করার পর দেখেন আমরা সিলেট চলে আসলাম। এখন সিলেট থেকে প্রায় আমাদের আরও 1 ঘন্টা সময় লাগবে আমাদের সেই জায়গার মধ্যে যেতে হলে। আর আমরা সেই জায়গার মধ্যে খুবই নতুন, কারণ উৎমাচড়া আমরা আগে কখনো যাইনি, আর রাস্তাঘাট তেমন একটা চিনি না। ড্রাইভারও নতুন আমাদের সাথে যাচ্ছে, তার জন্য একটু অসুবিধা হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ জায়গায় সিলেটের উৎমাচড়া এলাকায় যারা প্রকৃতি ভালোবাসেন, পাহাড়, ঝর্ণা আর সবুজের মাঝে একটু শান্ত সময় কাটাতে চান, তাদের জন্য এই জায়গাটা সত্যি অনেক সুন্দর। দেখুন চারপাশটা কেমন সুন্দর, সবুজ পাহাড়, ছোটো ছোটো ঝর্ণা, শব্দ আর ঠান্ডা বাতাস, সব মিলিয়ে মনটা একেবারেই শান্ত হয়ে যায়। শহরের কোলাহল থেকে দূরে এসে এখানে দাঁড়ালে মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়ে রেখেছে এই জায়গাটাকে। উৎমাচড়ার পানি এতটাই পরিষ্কার যে নিচের পাথরগুলো সহজেই দেখা যায়। ছোটো ছোটো পানির দ্বারা পাথরের উপর দিয়ে বয়ে যাচ্ছে, যেটা দেখলেই মনটা ভরে যায়। এখানে যারা আসেন তারা সাধারণত প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে, ছবি তুলতে আর একটু রিফ্রেশমেন্ট নিতে আসেন। বন্ধুরা, এই জায়গাটা সত্যি খুবই শান্ত এবং মনোমুগ্ধকর। যদি কখনো সিলেট আসেন তাহলে এই উৎমাচড়া অবশ্যই ভিজিট করবেন। এই জায়গাটা নতুন হয়েছে, তার জন্য এতটা মানুষ নাই জানি, কিন্তু আসার পর দেখি অনেক মানুষ এই জায়গাটার মধ্যে। এই জায়গার মধ্যে আপনাদের মূল্যবান জিনিসপত্র রাখার জায়গা আছে এবং হোটেল আছে খাওয়া দাওয়া করার। দেখেন এই জায়গার মধ্যে ছবি তোলার জন্য ক্যামেরাম্যানও আছে। আর আমি তো খুবই আনন্দিত আজকে। দেখেন ইন্ডিয়ার পাহাড় দেখা যায় এই জায়গা থেকে, মেঘালয় দেখা যায়। আর ছোটো ছোটো বাচ্চারা খুবই দুষ্টুমি করেছে আমার সাথে, তাদের আচরণটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সব কিছু মিলিয়ে দেখেন এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা কিন্তু এই জায়গার মধ্যে আসতে পারেন, অনেক ভালো লাগবে। পানি এতটাই ঠান্ডা যে আমি প্রায় 3 ঘন্টা সময় পানিতে ভিজেছিলাম, আর পানি অনেক ঠান্ডা হওয়ার কারণে আমার একটু ঠান্ডাও লেগে গেছে। তারপর আমরা চলে আসলাম দরগা, সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার প্রাঙ্গণে। সিলেট যদি কেউ আসে তাহলে এই জায়গার মধ্যে তারা অবশ্যই আসে, আর আমরা তো সিলেট আসছি, এই জায়গাটা আমাদের কাছে খুবই প্রিয়। এই জায়গার মধ্যে দেখেন খুবই সুন্দর সুন্দর কবুতর আছে। দেখেন ঈদের ছুটিতে মানুষ এই জায়গার মধ্যে সব সময় ঘুরতে আসে। দেখেন আজকে আমরা আসছি, অনেক মানুষ হয়েছে সেই জায়গাটার মধ্যে। সব কিছু মিলিয়ে সিলেটের মধ্যে অনেক স্পট আছে ঘোরার জায়গা। আপনারা যারা দূরের মানুষ আছেন তারা অবশ্যই ফ্যামিলির মানুষদেরকে নিয়ে সিলেট ভিজিট করবেন, অনেক ভালো লাগবে। মাজারের ঘাটের মধ্যে দেখে বড় বড় শূল মাছ আছে, আর মাছগুলা দেখতে মানুষ ভিড় করেছে। ঈদের সময় কে কোথা থেকে ঘুরে এসেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে ইনশাল্লাহ আমাদের সিলেট আপনারা ঘুরতে আসবেন, অনেক ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।